এবং তিনি সমস্ত যে প্রসিডিওরের নিয়মকানুন রয়েছে সেই সমস্ত সম্পর্কে তিনি ওয়াকিবহাল রয়েছেন এবং একই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেছিলেন যে যেহেতু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সঙ্গে তুমি থাকো মৈত্রী। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ভেতরের ছবি দেখতে পাচ্ছি আমরা। সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি সওয়াল করবেন, নিজেই আজ কালো পোশাকে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ভেতরের ছবি দেখতে পাচ্ছি আমরা। এসআইআর সংঘাতে কমিশনের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে মমতার করা মামলার শুনানি এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভ সেই ছবি, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের মধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলায় এসে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সওয়াল করতে সুপ্রিম কোর্টে মমতা, সুপ্রিম কোর্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংঘাতে কমিশনের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে মমতার করা মামলার শুনানি এবং আজ নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের ভেতরের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মৈত্রী। মৈত্রী, তুমি যেমনটা বলছিলে সেই জন্য এই মুহূর্তে 1 নম্বর কোর্টে তিনি প্রবেশ করছেন এবং সেখানে গিয়েই যেটা এখনো পর্যন্ত যে মেমো রয়েছে সেখানে যেটা উল্লেখ করা রয়েছে, সেখানে যেটা জানা যাচ্ছে যে মেনশন করা হতে পারে 10:30টায় এই মামলাটি মেনশন করা হতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারেই সমস্ত যে তার যে বক্তব্য রয়েছে এবং যে অন্য 2 মামলা রয়েছে অর্থাৎ দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের যে মামলা রয়েছে সেই মামলাগুলির সঙ্গে যাতে একসঙ্গেই শুনানি করা হয় সেই অনুরোধ জানানো হতে পারে। ফলে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই কিন্তু দেখা যাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই মামলাকে আর্গু করার জন্য বা এবং তিনি সেখানে ইন পার্সন সওয়াল করবেন এবং শুনানি করবেন, সেই ছবি কিন্তু দেখা যাবে। একেবারেই মৈত্রী, আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই মামলা শুনানি হবে। সওয়াল করতে সুপ্রিম কোর্টে মমতা, সুপ্রিম কোর্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। এসআইআর সংঘাতে কমিশনের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে মমতার করা মামলার শুনানি নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। আজ সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের করা মামলায় নিজেই সওয়াল করবেন মমতা। সুপ্রিম কোর্টে পার্টি ইন পার্সন পিটিশন মুখ্যমন্ত্রীর। তৃণমূলের করা পোশাক দেখা গিয়েছে যে আইনজীবীর ভূমিকায়, আইনজীবীর পোশাকে মমতা এবং বলা হয়েছে যে ঐতিহাসিক দিন আজ। এসআইআর হয়রানি নিয়ে কমিশন ও সিইওর বিরুদ্ধে মামলা, মুখ্যমন্ত্রীর করা মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের ভেতরের সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সমস্ত নজর রয়েছে সুপ্রিম কোর্টে। আজ সওয়াল করতে সুপ্রিম কোর্টে মমতা। আজ কালো পোশাকে আর্গু করতে দেখা যাবে তাকে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী, দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে প্রথমবার সওয়াল করবেন কোন মুখ্যমন্ত্রী, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিনি। একেবারেই দেখো, একেবারেই নজিরবিহীন সেই ছবি দেখা যেতে চলেছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই একজন সিটিং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করতে চলেছেন আজকে সর্বোচ্চ আদালতে। তার তরফ থেকে ইতিমধ্যেই একটি আইএ ফাইল করা হয়েছে এবং সেই আইএতে উল্লেখ করা হয়েছে যে তিনি মামলার শুনানি করতে চান। তার কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি তৃণমূলের সুপ্রিমো বটে। ফলে গ্রাউন্ড রিয়ালিটি কি রয়েছে, মানুষের কোথায় সমস্যা হচ্ছে সে বিষয়ে সব থেকে ভালো তিনি জানেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সব থেকে বেশি অবগত। ফলে তাকে সুযোগ দেওয়া হোক এই ব্যাপারে কোর্টের দৃষ্টি আলোকপাত করা বা কোর্টের সামনে যে আসল পদ্ধতি রয়েছে বা আসল যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়টাকে তুলে ধরার জন্য বা সেই বিষয়টিকে সামনে আনার জন্য, সেটাকে আলোকপাত করার জন্য তাকে সুযোগ দেওয়া হোক সেই আবেদন তিনি জানিয়েছিলেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 1 নম্বর কোর্ট অর্থাৎ বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি এবং বিচারপতি পাঞ্চলির বেঞ্চের
যে সেই বেঞ্চে এখনো পর্যন্ত 37 নম্বর তালিকায় রয়েছে তার নাম, তার এই মামলাটি কিন্তু তাদের তরফ থেকে 10:30টার সময় আবেদন করা হতে পারে, অর্থাৎ সাধারণভাবে যখন কোর্ট বসে তখন মেনশন করা হয় মামলার যে সেই মামলাটিকে অন্য কোনো মামলার সঙ্গে ক্লাব করে শোনার জন্য বা একটু আগে শোনার জন্য। ফলে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে যে তার মামলাটি 10:30টার সময় মেনশন করা হবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের ডিসক্রিপশনের ওপর নির্ভর করছে যে তিনি এই মামলাটি দ্রুত শুনানি করা হবে কিনা। তবে নিঃসন্দেহে আজকে একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে সর্বোচ্চ আদালত এবং গোটা দেশ। তার কারণ দেখো, রাজনৈতিক লড়াই একদিক থেকে এবং তার পাশাপাশি আইনি লড়াই, বিভিন্ন রাজনৈতিক দল এই এসআইআর নিয়ে আইনি লড়াই লড়েছেন, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম বলেছিলেন যে প্রয়োজনে তিনি সর্বোচ্চ আদালতে গিয়ে মানুষের হয়ে লড়াই করবেন, সেই ছবিটাই কিন্তু আজকে দেখা যাচ্ছে। তিনি আজকে আইনি লড়াই করতে তিনি সমস্ত নথি নিয়ে তিনি একেবারে সরাসরি সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন। ফলে বিরোধী রাজনীতিতে এটা কিন্তু কেন্দ্রের কাছে এবং মূলত জাতীয় নির্বাচন কমিশনের কাছেও কিন্তু এটা একেবারে নতুন ধরনের চ্যালেঞ্জ। এর আগে তারা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের মামলা সামলেছেন এবং তাদের বিভিন্ন আর্গুমেন্টের হয়ে তারা তাদের পাল্টা যুক্তি দিয়েছেন, কিন্তু এবার একেবারে সরাসরি একজন সিটিং চিফ মিনিস্টার এবং একটি দলের চেয়ারপারসন তিনি এসে সরাসরি সওয়াল করতে চলেছেন এবং নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। আমাদের সঙ্গে তুমি থাকো মৈত্রী, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি এবার একেবারে আইনি লড়াই এবং যেখানে সিটিং মুখ্যমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী। দেখো, কোনো সিটিং চিফ মিনিস্টার দেশের মধ্যেই প্রথম যিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে চলেছেন এবং তার নিজের করাই মামলা, তিনি নিজের করা মামলাটি সওয়াল করবেন এবং যে ইস্যু নিয়ে তিনি সওয়াল করতে চলেছেন তা নিয়ে এই মুহূর্তে শুধু বাংলার নয় গোটা দেশের রাজনীতিতে ভীষণ রকম ভাবে চর্চা চলছে এবং আজকের যে ছবি, সেই ছবিকে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে ব্যবহার করতে চাইছে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে মানুষজনকে যে হেনস্থার শিকার হতে হয়েছে, মানুষজনকে যে অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আইনের পথে তারা যে লড়াই করছেন সেই লড়াইও মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে আছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন। ফলে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাওয়া এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত কক্ষের মধ্যেও তিনি প্রবেশ করবেন, এই ছবিকে পুরোপুরি ভাবে পুরোদস্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যবহার করা হবে। এবং তুমি জানো যে আইনি লড়াইয়ে তিনি যে যাবেন, তারা যে আইনি লড়াইয়ের রাস্তা খুলে রেখেছেন সে কথা আগে থেকে স্পষ্ট করেছেন। তার দলের সাংসদরা এর আগে ইতিমধ্যে গিয়েছিল, সেই সংক্রান্ত মামলা শুনানিও চলছে, কিন্তু যেভাবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাঁপিয়ে পড়লেন, তিনি যেভাবে নিজে মামলা করে গোটা বিষয়টিকে সামনের সারিতে নিয়ে আসলেন, ফলে তার একটা বৃহত্তর রাজনৈতিক তাৎপর্য রয়েছে, সেটাকে পুরোদস্তুর ব্যবহার করতে চায় তৃণমূল। একেবারেই আবির, সওয়াল করতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সমস্ত নজর রয়েছে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর সংঘাতে কমিশনের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে মমতার করা মামলার শুনানি নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে যা প্রথমবার। আমরা এই খবরই থাকবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি।